নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব হাতে মাখা মুসুরির ডাল। খুবই সহজে রান্না করা হয়ে যাবে আর গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত টেস্ট। খুব সহজ একটি রেসিপি, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো কিভাবে আমি এই হাতে মাখা মুসুরির ডাল রান্না করব চলো দেখ। তো এই ডাল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আর একটা আলু কেটে নিয়েছি। আর এখানে ডালটা ধুয়ে রেখে দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর জল নিয়েছি। এখন চলো আমি এইটা কিভাবে তৈরি করব। প্রথমে আমি একটা এই যে সুন্দর একটি বড় পাত্র নিলাম, তারপরে এই যে ডালটা ঢেলে দিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপর এই যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আছে লঙ্কা কাটা, এই যে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। তারপর আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিলাম। পরিমাপ মতো লবণ দিয়ে নিলাম। এখন আমি অল্প দিচ্ছি, পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এটা হাতে মেখে নেব। যে মাখিয়ে রেখে দিচ্ছি হয়ে গেছে। আমি এখন একটু তেল দিয়ে নেব। পরে এই তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু এই জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এই মাখিয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজতে হবে না, অল্প করে ভেজে নিলেই হবে। একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। এই যে এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমি দেখবো ডালটা সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখো বন্ধুরা, ডালটা কত সুন্দরভাবে হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে আর সিদ্ধ হয়ে গেছে, দারুণ টেস্টি হবে। দেখুন, এখন আমি নামিয়ে নেব। এই যে ডালটা আমি এখন নামিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের জন্য তৈরি করুন আজই এই হাতে মাখা মুসুরির ডাল। এই ডালটি খুবই সহজে তৈরি করা যায় ঘরোয়া রেসিপিতে। তো এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।